শুরুতেই একখান সুসংবাদ দিল। আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি আমির হামজা সাহেব জিদাত মাআলিকুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ মাহফিল আস্তানত উপস্থিত গিয়ে আলহামদুলিল্লাহ আসরের নামাজের পরপরেই মূল বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। সাউন্ড বক্স আদাতে মাতেন নে নামাতের মেক ব্যাগুন মাতেন নে নামাতের ইয়ানা কা পরীক্ষা করানো করেন নব ইয়ানা কায় পরীক্ষা করে দিতে আনারা আরা তো মেজবান আয়োজক হলত একজন। আজি এখনো ওয়াজ করার উদ্দেশ্য না, ওয়াজ করিব তো মেহমান হল যেতক্ষণ মেহমান দাওয়াত করিগে আল্লাহ ইন্তজামের সহিত নিরাপদের সহিত আইবার ব্যাগুণের ফায়দা হয়ে দিলে কথাবার্তা হইবার সাথে নিরাপদের সহিত গন্তব্যস্থানত পৌঁছিবার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। সন্তানদের প্রতি পিতামাতার কি কি হক। স্বাভাবিকভাবে আর দেশত শুক্রবারে জুমাত মাহফিলত তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সম্মেলন সিরাতুন নবী যাবতীয় যত মাহফিল হয় মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার পায় কি কি হক পায় ইনর আলোচনা ব্যাপক হারে হয়। কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করে গিয়ে আনকমন বিষয়বস্তু ইবইদে মা বাপে সন্তান অত্যন্ত কি পাইব ইয়ার ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাপ অত্যন্ত অন্য হক পাইব কিনা। কিয়া সমাজত যে সমস্ত ফ্যামিলিত পরিবারত সন্তান হলে মা বাপর কথা নমানে অবাধ্য হয়ে যায়। ইনর পিছে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান জিনিস সমাজ অত্যন্ত একেবারে উড়ি গিয়ে অবহেলা করতে করতে সমাজ অত্যন্ত জিনিস একেবারে বিলুপ্ত ওজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাবার কথা না মানে। কোরআন এবং হাদিস রিসার্চ করলে গবেষণা করলে দেখা যায় মা বাপে যেন সন্তান সন্ততির হাসে হক পায়, সন্তান হলো মা বাপতুন হক পায়। বরং মা বাপে যিন সন্তান হলতুন হক পায় অধিকার পায় তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইয়ে মা বাপর মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় কর। কিয়া যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় নগরে ওই সন্তানল বড় হইলে মা বাপর হক আদায় নগরে। এটা লাজিয়া এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে অযোগ্য নালায়েক যথাযথ বিষয়বস্তুর হক আদায় করি আলোচনা করেন তার পক্ষে সম্ভব নয়। তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার দূর দারাজত ওনারা আইরে এত তাড়াতাড়ি দুঃখ মানুষ বই কিন্তু কিছু হতা শুনি বললাই ওনারার আয়ানিত যদি এখলাস তাহে আর হওয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে আল্লাহ এমন কিছু কথা আর নাপাক জবান দি বাড়ি করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সন্তান দিনদার এবং নেককার আদর্শ এবং সৎ উন্নত চরিত্রবান ওইবার পিছনে 1 নম্বরত মা বাপতুন নেককার এবং দিনদার হওয়া। মা বাপ দিনদার এবং নেককার ওই বোধ হতে সন্তান অনর ফরে নয় ইয়ার আগ হইত
অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা জিয়ান আছে, দিনদারিয়ত জিয়ান আছে, ইয়ানরে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে শাদী কর। যেই বাপ দিনদার হইব, যেই মা দিনদার হইব, সেই দিনদার মা বাবার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইব, দিব দিনদার এবং নেককারে পরিণত। এতাল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে যাই দিনরে প্রাধান্য দিবার কথা হই। হাদিস শরীফত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, উম্মত তোমরা যাতে বিবাহ শাদী গরিবল্লাই বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিব দিয়েন, তোমার খানাতে আইব, খবর পাইবা, অবগত হইবা। সাধারণত সেরিগেন জিনিস বিয়ে শাদীর মধ্যে চা যায়। এক নম্বর টিয়া পয়সা, উভয় পক্ষে চায় এখন টিয়া পয়সা আছে কিনা। দুই নম্বর গোষ্ঠী বেড়াদার একটা ডাঁট কিনে, ডাঁট বুঝন না, আল্লাহ নামাতের বিসমিল্লার মধ্যে বেগুন গোস্ব গিয়ে, অর্থাৎ গোষ্ঠী বেড়াদার একটা বাড়ি কিনে। তিন নম্বর সুন্দর, চার নম্বর দিনদারিয়ত। এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে মানুষ হলে চায়। কোন জিনিস চাই দেব? এক নম্বর শুনিলে নহব, এটা যারা আসছেন হান চোখ অন্তর তিনি একসাথে এটা রাহুল এনে উরুষত মসিনে ফান বেগুন আরে চাই তাইলে হইন হই যার কি হর কেন মনত নাই কিছু নহব। ও বিয়া শাদীর মধ্যে সাধারণত হওয়ান জিনিস চা হইলে এক নম্বর মাল দৌলত টিয়া বসে, দুই নম্বর গোষ্ঠী বেড়াদার, তিন নম্বর সুন্দর, চার নম্বর দিনদারিয়ত। কিন্তু আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত টিয়া বসে গোষ্ঠী বেড়াদার সুন্দর এদূর হইলে যথেষ্ট। ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো কিনা, এই জিনিস যাচাই একেবারেই নগর। বেশি তো দূর ফসল লয়, আইডিতে আইডি আছে না, তোমার আইডি লিঙ্ক আরে দিও, এর দূর ফসল লয়। নাস্তা বানাই জানে না, এর দূর ফসল লয়। দিনদারিয়তর গান কোনো কি যাচাই না করে, যার ফলে সমাজের মধ্যে যথাযথভাবে দেখা যাচ্ছে বেয়াদব, উশৃঙ্খল, চরিত্রহীন, মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সংখ্যা যথাযথ বৃদ্ধি পায়। কারণ কি? কারণই যে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব, বাপ নির্ণয় হইব, মা নির্ণয় হইব বিবাহ শাদীর মাধ্যমে, সেই বিবাহ শাদীর মধ্যে দিনরে প্রাধান্য না দেওয়ার কারণে দুনিয়ার সম্পদ, শারীরিক সৌন্দর্য, গোষ্ঠী বেড়াদার উচ্চ পর্যায়ের কিনা এই ইন যাচাই করতে করতে দিনের কথা একেবারে ভুলি যাওয়ার কারণে সমাজের মধ্যে নেককার সন্তান, চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ফাজফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত
বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে ধর্মরে প্রাধান্য দাও, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতের মধ্যে মুক্তি পাইবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, সন্তান দুনিয়ায় আইরে দিনদার নেককার মা বাবার কথা মানন্য হইবল্লাই বিবাহ শাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও, হে পাত্রীর অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও। ইয়ে নয় যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবার তুন পাইব হক বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে প্রাধান্য দাও। আল্লাহ ব্যাগুণরে তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর 2, সন্তান হলে মা বাবার তুন যেই হক পাইব। 2 নম্বরত, সন্তান দুনিয়াত যেদিন আগমন করিব ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া বললি নেবে ফরে দিও দন ঠিক ন, ইন দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগি যায় বা অসুস্থ হয়ে যায়। এদাল্লাই 2 নম্বর ঈদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত ইয়ান দিবাদে কিয়াল্লাই অজ্ঞ সন্তান দুনিয়ায় আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানত মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ। সন্তান ইবে যেতে বড় হইব, ইবে কোনোদিন আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব, নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব, ইবে এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত। 1 নম্বর ফায়দা হইতে এর দ্বারাই সন্তান ইবার অন্তরত দুনিয়ায় আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যাতে এবার অন্তরত মধ্যে সর্বপ্রথম এবার দিলত যাতে আর হানার মাধ্যমে বাজিব, এবার দুনিয়ায় যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রসুলের আওয়াজরে প্রতিষ্ঠা করিবার বলি এবার আপ্রাণ চেষ্টা চালাইরে যাবে। এন 1 নম্বর লাভ। 2 নম্বর, যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ হানাত আইব, প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত টানি দিল, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ একত্রিত হইল, সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণ একত্রিত হইয়ের চেষ্টা করল, আল্লাহু আকবরের ধ্বনি ভরিয়ে দে সন্তান ইবারে ইমান হারা করা যাইতে নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 1 নম্বরত আওয়াজ দেয়া ভরিব আল্লাহর আওয়াজ, ডান হানত আজান বাম হানত একামত। ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় করানোর কারণে সন্তান ইবা যত বড় হইব, যত জাগাত যোগ না কেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তত অবস্থান করলেও তাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি নিজের ইমান আমলের হেফাজত করি পারিব। এতাল্লাই সন্তান আইনত দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান এবং বাম হানত একামত দন ইয়ে মাতা পিতার উপর সন্তানের 2 নম্বরের হক আল্লাহ আদায় করিবার তৌফিক দান করে। হওয়া নয় 2 নম্বর 3, যেতে সন্তানের বয়স 7 দিন কইব, হদিন 7 দিন, এদিন 3 দিন হাম করিব, হওয়ান হাম 7 দিনের দিন হক হওয়ান 3 দিন। 1 নম্বর, মাতার চুল্লিন আসিবি লাগবে, আসিয়ে এই চুলিনের পরিমাণ কিছু টিয়া পয়সা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করে দিবেন।
7 দিনের দিন হনর সন্তানের ব্যাপারে যদি ডাক্তারে ভিন্নমত পোষণ করে না এবার তুমি ঠান্ডা লাগে গিয়ে এবার মাথার চুল 7 দিনের দিন আসা যাইতে না আসিলে শারীরিকভাবে এবার আরো অসুস্থ হয়ে যাবে তখন আসা করতে না ইনি দেন মুস্তাহাব্বাত সুন্নতর বিষয় ইন হামাহা বাধ্যতামূলক অনল্লাহ মেয়ে কিন্তু সন্তান এবার শারীরিক সুস্থতাই এনে একজন মা বাবার লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিয়া সন্তান অসুস্থ হইলে মা বাবার নামাজের হুসু হুজু একাগ্রতা নষ্ট হয়ে যায় কিন্তু হইতে না যারা বাপ হইয়ে তারা হইতেন সন্তান অসুস্থ হাসপাতালত বাপে নামাজের নিয়ত বান্ধি দেয় দিলিয়ান অন্তরিয়ান মাঝে মাঝে সন্তানের কেউ যাকে অসুস্থ দেতাল তাহলে একজন মা বাপ হতুন সন্তানরে শারীরিকভাবে সুস্থ রায় বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করেন জরুরি দরকার সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যদি এনে স্বাভাবিক অবস্থার তাহে ঠান্ডা না লাগে শারীরিক অসুস্থ যে বই দিলে কোনো প্রকারের আশঙ্কা নতাহে তৈলে 7 দিনের দিন সন্তানের হওয়ান হক 3 নেন 1 নম্বর মাথার চুল্লিন আসি এই পরিমাণের ওজন করে কিছু টিয়া পয়সা সত্তা করে দেবে 2 নম্বর আকিকা করা মিলেবে আর দেশত আকিকা গরিব হ ধনী হ বেগুনে রাহি দিতে কোরবান লাই আকিকা কুরবানি গড়াই দিন কুরবানোর জন্তুর ফুয়ারে গড়াইলে ওই যে গদিয়ে নেই ভিন্ন হতা ইয়ানত দইলে থক গজে রুয়র হনবতে কিন্তু আকিকার নিয়মই দে 7ম দিনের দিন সন্তানল্লাই আকিকা গড়াই দিবে মরদ ফুয়াইলে 2 ছাগল দিয়ে রে গড়াইবে মেয়ে ফুয়াইলে 1 ছাগল দিয়ে রে খিয়া আল্লাহ মরদ ফুয়াল্লাই 2 মেয়ে ফুয়াল্লাই 1 হইয়ে ইয়ানত দ্বারা বুঝা যাচ্ছে মেয়ে ফুয়ার চাইতেও মরদ ফুয়ার ফজিলত আল্লাহর হাসে বেশি ইনানারা বুঝছেন না হনি বাড়ি ন বুঝ মেয়ে ফুয়ার শাসন আমল মরদ ফুয়ার শাসন আমল বর্তমান বেশ কম আছে না নাই হ্যাঁ আসলে নির্বাচন করি এর গালত তো ফেনা না লাইস এবার ডক্টর ইনুস 2 ইনুস পড়াই এর সারিব বিগত 16-18 বছর দেশের যেদূর জাহান্নামর তলাত লইয়া আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে তারপরে নির্বাচন হতা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ মাইয়ে ফুয়ার উদ্দি মরদ ফুয়ারে কর্তৃত্ব দানকারী বানাই ইয়ান কোরআনের আয়াত মরদ ফুয়াল্লাই চল 2 কা মাইয়ে ফুয়াল্লাই 1 কা অর্থাৎ মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মাইয়ে ফুয়ার তুলনায় বেশি মরদ ফুয়ার জীবনত মাইয়ে ফুয়ার তুলনায় বিপদ আপদ বেশি হ্যাঁ হন মাইয়ে ফুয়া যদি নিজরে মরদ ফুয়ার তুলনা বেশ কাবিল বানা ফেলাই ইবের মাথার উপর দুনিয়ার ব্যাগুণত্ব বারা মুসিবত বেশ ইয়ান ইবের ব্যক্তিগত ব্যাপার কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালালভাবে ইবাই জীবিকার রিজিক অন্বেষণ গরিবেল্লাই বলি ইবা গরতন বাইরের রাস্তাঘাটত যান ব্যবসা বাণিজ্য করেন গাড়ি ঘুরত চরেন বিমানত চরেন ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একটা বিপদর গাঠি ইন ব্যাগিন পাড়ি দিয়ে সমস্ত জুলুম সহ্য করিয়ে বিশেষ করিয়ে অনে যদি প্রবাসী বাইয়লোর কথা চিন্তা করেন ও দেশের মা বোন হল অনর স্বামী অনর সন্তান অনর বড় ভাই বিদেশের মধ্যে ফুসে হামার এটা বই বইয়ের শুধু হাসারবার করর ইতারার হামাইয়া টিউনের মধ্যে অপচয় করর ইতারার হামাইয়া টিউন দিয়ে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার করর তুমি যদি জানতে একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী ভাই 1 মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিকিন কষ্ট করেন ইন যদি নিজে উপলব্ধি করি প্রবাসী ভাইয়লর অর্জিত অজ্ঞ পয়সা কোনোদিন বেজা অপচয় করতে ইনতে না জানি কিছুদিন আগে গেলাম তো সৌদি আরব মদিনা শরীফের বিলত গেই দিই আরে যাইরা তো মনে হয় দিয়ে মদিনা শরীফ নাকি জনর মাজত দোয়ান ইনঠা ন বেকুন আর এলাকার মানুষ
রোজর সাফিন আয় আতিককে গেই চিন্তা ন গরম বেশ লাগে কি কষ্ট করি রে পয়সা করি আমার এই এদিকিন কষ্ট পুরুষের জীবনত আছে বিপদ বেশি এতাল্লাহ ইসলাম হতে একজন সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আকিকাত হওয়া চাল দেবে দুয়া মেয়ে হলে অজ্ঞ সপ্তম দিনের দিন আকিকা গড়া ফেলে ইয়া হওয়া নয় হক ও বিয়ের আগেও তো একখান নয় দিনরে প্রাধান্য দন বিবাহ শাদীর ক্ষেত্রে সব যেদিন ভূমিষ্ঠ এ দিন ডান হানত ইন আবার আজিরালত দিয়া ডান হানত আজান বাম হানত একামত 3 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা করো 4 নম্বর আকিকা করাই দেন 5 নম্বর একখান সুন্দর নাম রাহনের ক্ষেত্রে যাই মসজিদের ইমাম সাহেব অথবা অনর পছন্দর অনল্লা যেহনক ওলামাইকে রামল্লা যেহনক ইয়াল্লা সম্পর্ক তাইলে ইবেল্লাই পরামর্শ করিয়ে রে সুন্দর একখান নাম রাখবেন হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাদা আহাব্বুল আসমাইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এলে আল্লাহর গোলামি বুঝাই দে অথবা নবিয়লর নাম অথবা আউলিয়ায়ে কেরামলর নাম অথবা হক্কানি উলামায়ে কেরামলর নাম আল্লাহ বাজাইরে এলে একখান সুন্দর অর্থবোধক নাম রাহিবেন ইয়া হওয়া নাই 5 কান 6 নম্বর সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারাম উপার্জন দিয়ে লালন পালন করিবেন ইয়েন বেশি গুরুত্বপূর্ণ সন্তান বড় ইতে 24 ঘন্টা 12 ঘন্টা শুধু মোবাইলের মধ্যে বই কি হয় দিন ফায়ার সার্ভিস কি ফ্রি ফায়ারের মাধ্যমে 12 ঘন্টা জীবনের 24 ঘন্টা 12 ঘন্টা নষ্ট করেন মাদকল্লায় জড়িত ইয়াবাল্লায় জড়িত সুর ডাহাত সন্ত্রাসী জড়িত কারণ কি দুঃসু দুইতে একজনের গা গায় নয় যেই মা বাপে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করে সন্তানিবে বড় হইলে ইতার তুনার হালাল গম ন লাগে ইতার তুনা গজা হারামর প্রতি দাবিত হওয়া নিয়ে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে এই যে ইবে নাবালেক ছুঁড়ো দেই ইবেল্লাই যে হালাল হারামর বিধান নুয়াইয়ে নাবালেক ছুঁড়ো দেই কিন্তু মা বাপ হিসাবে কর্তব্য এবং দায়িত্ব ইদে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উত্তুন সন্তানরে বাসন হারাম উপার্জন দিয়ে রে হারাম হানা দিয়ে রে সন্তানরে লালন পালন নগর কিয়া ছোটবেলার যদি ফেডর ভিতর হারাম ঢুকি যায় ইয়ানোর অ্যাকশন ইয়ানোর প্রভাব বড় ফুয়াইবার জীবনের মধ্যে পড়ে ছোটবেলা খাইয়ে দিন যেমন এক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরে ওয়াজ করেন নসিহত করেন মসজিদে নববীর বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে টালা রেখি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসান ইবনে আলী বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করার কালাহার শুনো এই 500 বছর গিয়ে 7 বছর গিয়ে তো নানা ভিতরে কি করে ওয়াজ করে নাতিয়ে বারান্দার খেলাধুলা করে আতিককে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই সৎকার খেজুর ঠালাইয়ে দে এতুন খেজুর লইয়ে গালত দি কি লইয়ে গালত দিয়ে দে খেজুর সৎকার খেজুর ইসলামের আইনে ইয়ে নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম আর নবীল্লাই নবীর বংশল্লাই সৎকা হারাম
তো হযরত হাসান ইবে তো নবীর বংশ, ইবেল্লাই তো সৎকা হারাম, কিন্তু ইবে ছোট হয়েছে, ছোট হইলেও ইবে যেতে ওই মদিনা শরীফের বারান্দাত খালারে কেতে সৎকার খেজুরতুন খেজুরক বলো ইরে গাল দিয়ে আল্লাহর পয়গাম্বরে দেখি ওয়াজ বন্ধ করি নিজের নাতিরে হারামতুন বাঁচাই ফেললাই, সংশোধন করি ফেললাই। আল্লাহর পয়গাম্বরে মিম্বরতুন ডাক মারের, ও নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা, ফেলাই দিও। আমা আলিমতে তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা, নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে গিয়ে ইয়েন তুই না জানো না? অতএব তুই গালতুন সৎকায় খেজুরিবে ফেলাই দিও, তু করি ফেলাই দিও। তুই ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর এই হারামর খেজুরিবে যদি ঢুকি গিয়ে দেয়, বড় হইলে তোমার তোনার হালাল হারামর পার্থক্য না তাইব, তোমার জীবনের মধ্যে হারামর প্রভাব পড়িব। নিজের জীবন না হারামর প্রভাব মুক্ত রাহি বললাই একেবারে ছোটবেলা পর্যন্ত আল্লাহর পয়গাম্বরের নির্দেশনা দিয়ে দে। মিম্বরত ওয়াজ বন্ধ করি হযরত হাসান ইবনে আলীরে ডাক মারি গালতুন খেজুরিবে বার করে ফেলা দিবেন নির্দেশ দিই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন ও মা ও বাপ, সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করি। যদি গরিগন্ধ হইব কি সন্তান ইবে বড় হইলে হালাল তরিকায় ব্যবসা না করিব, ইতে হারামত মধ্যে লিপ্ত হয়ে যাইব। আর যদি মানুষ হারামত লিপ্ত হয়ে যায়, এই মানুষ ইবে তোমরা বড় দুঃখ পৃথিবী তার ফোনে গিয়ে নেই। কিয়া এক নম্বর হারামত লিপ্ত হয়ে গেলে যত খান্না হাঁটি করিবে করো, আল্লাহর হাসে যত দোয়া করিবে করো, একখান দোয়া আল্লাহর হাসে কবুল হইতে নয়। যদি হারামত লিপ্ত গিয়ে গইতে হয়, যত এবাদত করিবে করো, সেই এবাদত ইন আল্লাহর হাসে মকবুল গ্রহণযোগ্যতা পাইতে নয়। হারাম খানা যদি পেটের ভিতর ঢুকে গিয়ে দেয়, যত প্রকারের এবাদত করিবে করো, এবাদতের স্বাদ মজা অনর অন্তরের মধ্যে অনুভব হইতে নয়। এটাল্লাই নিজের জীবনরে হালাল আল্লাহ সংযুক্ত করো, হারামতুন মুক্ত করো। হালাল আল্লাহ সংযুক্ত করলে জেডে যাবেন জননে, যেই পরিস্থিতির তাহিবেন না কেন, আল্লাহ অনরে অবশ্যই অবশ্যই দুনিয়ায় তো শান্তি দিব, আখিরাতে তো মুক্তি দিব। হালালত যদি রনাচন্দ হয় আর যদি হারাম পন্থা অবলম্বন করি কেন হয়, দুনিয়ার মধ্যে একটু সাময়িকভাবে অনর্তন লাগিব দে, কুটিপতি হইতে লাগবেন, শিল্পপতি হইতে লাগবেন। পুস্টারের মধ্যে নামর শুরু দি বিশিষ্ট দানবীরদের, শিল্পপতিদের ইন বেশি কম লাগেন, কিন্তু দেবেন অনেক হারামভাবে উপার্জন করি সম্পদ জিন অর্জন করি গন বেগিন রাহির যেদিন যাবেন গই খবরত জনের সাথে সাথে ওই হারাম উপার্জনের কারণে, হারাম উপার্জনের মাধ্যমে শরীর বেরিয়ে দিয়ানোর কারণে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জাহান্নামতুন জ্বলিয়ে নুয়াইও এতক্ষণ পর্যন্ত জান্নাত আল্লাহ হারাম করে দিব। নাউযুবিল্লাহ। এতাল্লাহ সন্তানের প্রতি মা বাপর 6 নম্বর হক হইয়ে দে লালন পালনের ক্ষেত্রে হারামতুন বাসন হালাল হানা দিয়ে রে সন্তানরে লালন পালন করন। প্রয়োজনে সবজি দিয়ে রে হাবাইবে, হালাল হানা হাবাইবে, হারাম হানা দিয়ে রে মাছ গোস্ত হাবা হইত না। তলিয়া হব নাইয়া সৌয়ান। 7 নম্বর ইহুদি খ্রিস্টান বেঈমান হলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আগেও গর্গিল এখনো চলমান, সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান চলমান থাকবেও সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করিয়ে অনর সন্তানের ইমান আমলের হেফাজতের লাই প্রাথমিক শিক্ষা, মুসলমানি শিক্ষা, দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা ইয়ানো সন্তানের হক বাধ্যতামূলক মা বাবার তো ইয়ানো আদায় করা। আর যদি আদায় নেওয়া করে দেয় কিয়ামতের ময়দানত জাতিতেরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা যাবে। তখন এরা কি হইব? কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে তিতারা যাতে ব্যাগুণরে জাহান্নামত নিক্ষেপ করিব, তিতারা কি হইব? ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে দুনিয়ার মধ্যে আয় যদি
যেভাবে নেতার অর্ডারের মান্য করে গেলাম, যেভাবে নেত্রীর নির্দেশ মান্য করে গেলাম, যেভাবে আর অভিভাবকের নির্দেশ মান্য করে গেলাম, তারার নির্দেশ মানত যাইরে আয় আরেকজনের উপর জুলুম হইয়ে দে ইয়ান বিবেচনা ন করি নিজের বাইরে ফাঁসির মিথ্যা মামলা বাজাইরে ফাঁসি দেখতে ইয়ানো আয় কল্পনা আর বিবেকত মধ্যে ইয়ানো বাধা ন দে আয় নেত্রীর নির্দেশ পালন করি বললে আরেকজন প্রার্থীর ঘরত যাইরে হকি স্টিল লই দা লই ছুরি লই ইতার গড়বাড়ি ভাঙচুর করগি দে ছোট ছোট ফলের উপর আক্রমণ করগি দে আর বিবেক তখন থালা লাগানো আছিল আর বিবেকের দরজা বন্ধ আছিল আজিয়া থারার নির্দেশ পালন করি রে দুনিয়াতে অশান্তি আখিরাতের মধ্যে তো শাস্তি আছে যা আছে আই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ পালন করি রে ফাঁসির কাষ্টত গেলেও শান্তি পাইতাম দুনিয়াত আই যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ পালন করতাম ইন আফসোস করিবে তো হটে যাই কিয়ামতের মাঠত। আচ্ছা এটা আফসোস করে আল্লাহ আছে না আরো কি হইব وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে তারা হইবে যে রব্বানা হে আমাদের প্রতিপালক রব ইন্না আতানা সাদাতানা দুনিয়ার মধ্যে আর নেতালর কথা মানিলাম ও কুবারানা বড়দের কথা মান্য করেছিলাম বড়দের নির্দেশ পালন করেছিলাম উপরের নির্দেশ হইরে কত নির্দেশ পালন করে গেলাম কিন্তু ওই কি ফাআদাল্লুনা সাবিলা ইতারা আর সঠিক পথে পরিচালিত নগরী পথভ্রষ্ট বানাইয়ে জাহান্নামী বানাইয়ে জালেম বানাইয়ে খুনি বানাইয়ে সন্ত্রাসী বানাইয়ে সুর বানাইয়ে ডাকাত বানাইয়ে দুর্নীতিবাজ বানাইয়ে দেশের সম্পদ পাচারকারী বানাইয়ে যারা হারানো যায় দুনিয়াতে শান্তি না ভাই নিজের বাড়িঘর ত্যাগ করে পলায়ন করা করি গিয়ে এরা ইরো জাহান্নামী হলা আর সিয়ল লাগাই রেলো যার গই আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব আজি আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি ওই সমস্ত স্বার্থবাজ নেতালরও দাও কিয়ামতের মাঠত হইবে তো খসিরত দুনিয়া ওয়াল আখিরা এতাল্লাই মা বাবা আছে এটা মা বাবারও দায়িত্ব বড় হলের মধ্যে মা বাবা আছে তো মা বাবার নির্দেশ বড়দের নির্দেশ নেতা নেত্রীর নির্দেশ ইন পালন করিয়ে যারা পথভ্রষ্ট হইয়ে কিয়ামতের দিন শুধু পথভ্রষ্ট জাহান্নামত যাবে তো নয় নির্দেশদাতা যারা আছে তারারও জাহান্নামত লয়ে যাবে এতাল্লাই বলিয়ে রে এই ৫৪ হইলাম নির্ধারিত সময় শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই যে মা বাপ যারা আছে বা সামনে যারা মা বাপ ওইম নিজের সন্তান হলর এই হকিন ১ নম্বর বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দেন ২ নম্বর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান বাম হানত একামত দেন ৩ নম্বর সপ্তম দিনের দিন মাথা চুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু টিয়া পয়সা সৎকা করন ৪ নম্বর সপ্তম দিনের দিন আকিকা করন ৫ নম্বর সপ্তম দিনের দিন সুন্দর একখান নাম রাহন ৬ নম্বর সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করন ৭ নম্বর প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা দন এভাবে করে এই মোটামুটি হকহীন যদি আর আদায় করি ফেরগি দেয় ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানে কিয়ামতের ময়দানত খন অভিভাবক খন মা বাপরা আসামি বানাইতে না পারিব এই সন্তান উনরে আর ওয়াজ গড়ানো ভরিব মা বাপর খেদমত গর মা বাপর খেদমত গর এলে সন্তানের ওয়াজও গড়া হইতে নয় ওয়াজ ছাড়াই সন্তান হলে মা বাপর হক যথাযথ আদায় করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই হকহীন আদায় করিয়ে আর সন্তান হল বিশেষ করে আর মাদার্সা ইউনিয়নের সন্তান হলরে আদর্শ সচ্চরিত্রবান যুবক হিসাবে নাগরিক হিসাবে
আল্লাহ প্রতিষ্ঠিত করিবার গঠন করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা